নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ধামাধরা মন্ত্রীকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখালেন, মানে ওই ঠ্যাঙ্গা দেখালেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। বিজেপির আরেক নেতা কৌস্তব বাগচিকে সঙ্গে নিয়ে এদিন অভিজিৎ বাবু এমন কাজ করলেন যে রাজ্যের ধামাধরা বিরোধীদের কথায় ধামাধরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবনে অভিজিৎ গাঙ্গুলির অপেক্ষায় চুপ করে দীর্ঘক্ষণ বসে থাকলেন। কিন্তু তারপরেও অভিজিৎ গাঙ্গুলির দেখা তিনি পেলেন না। আর অভিজিৎ বাবুর দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত মিডিয়ার সামনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার ক্ষোভ উগরে দিলেন। ক্ষোভ উগরে দিয়ে তিনি যেটা জানালেন যে অভিজিৎ গাঙ্গুলির জন্য তিনি অনেকক্ষণ ধরে তার লোকজন নিয়ে, মানে অফিসারদের নিয়ে বিকাশ ভবনে অপেক্ষা করছিলেন। কিন্তু তারপরেও যখন অভিজিৎ গাঙ্গুলি এলেন না, তখন তিনি বাধ্য হয়ে বাইরে বেরিয়ে এসে মিডিয়ার সামনে তার ক্ষোভ উগরে দিয়ে যেটা জানালেন যে অভিজিৎ বাবুই সময় নিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই চাকরিহারাদের একটা ব্যবস্থা করার জন্য একটা চিঠি দেবেন, কিন্তু সেই চিঠি অভিজিৎ গাঙ্গুলি ব্রাত্য বসুর হাতে না দিয়ে মিডিয়ার সামনে ছিঁড়ে টুকরো টুকরো করে দিলেন। আর এই যে অপমান, এই অপমান সইতে না পেরে শেষে ব্রাত্য বসু মিডিয়ার সামনে ক্ষোভ প্রকাশ করে যেটা বললেন যে তাহলে অভিজিৎ গাঙ্গুলি এসএসসি অফিসে গেলেন কেন? এসএসসি অফিসে গিয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করলেন কেন? তিনি যদি এসএসসি অফিসে যেতে পারেন, একটি সরকারি অফিসে যেতে পারেন, তাহলে এই বিকাশ ভবনে আসতে কি অসুবিধে ছিল? বিকাশ ভবনে এসে শিক্ষামন্ত্রীর হাতে যে চিঠি দেওয়ার কথা ছিল সেই চিঠি দিতে কি আপত্তি ছিল? এমনই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল ব্রাত্য বসুকে। কিন্তু ব্রাত্য বসুর এই যে ক্ষোভ, এই ক্ষোভের কারণ কি শুধুমাত্র অভিজিৎ গাঙ্গুলির চিঠি হাতে না পাওয়া, নাকি এর পেছনে আরও অন্য কোনো কারণ রয়েছে, রাজনীতির কোনো খেলা রয়েছে? আসলে বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এদিন অভিজিৎ গাঙ্গুলি একটা এমন রাজনৈতিক প্যাচ দিয়েছেন যাতে এই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নাক কাটা গেছে। কিভাবে নাক কাটা গেছে? রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি চাকরিহারাদের চাকরি ফেরত পাওয়ার জন্য চিঠি দিতে চাইছেন, মানেই হলো রাজ্য সরকারের সঙ্গে কোথাও একটা বোঝাপড়ার অবকাশ তিনি দিতে চাইছেন। আর সেইটাকে হাতিয়ার করেই কিন্তু এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ব্রাত্য বসু একেবারে ঠিকঠাক সময়ে বিকাশ ভবনে পৌঁছেও গিয়েছিলেন। ব্রাত্য বসুরা আশা করেছিলেন যে অভিজিৎ গাঙ্গুলি যেই না সেই চিঠি তার হাতে দেবেন, সঙ্গে সঙ্গে রাজ্য সরকার অন্তত এইটা বলতে পারবে যে দেখুন, বিরোধী পক্ষও রাজ্য সরকারের যে সিদ্ধান্ত, রাজ্য সরকারের যে পদক্ষেপ, সেই পদক্ষেপেই কিন্তু মত দিচ্ছে, রাজ্য সরকারের সঙ্গেই কিন্তু চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য পায়ে পা মেলাচ্ছে। আর অভিজিৎ গাঙ্গুলি তো এমনিতে বিজেপিতে শুভেন্দু অধিকারীর খুব কাছাকাছি ঘনিষ্ঠ লোক বলে পরিচিত। ফলে অভিজিৎ গাঙ্গুলির চিঠিটা যদি ব্রাত্য বসু হাতে পেয়ে যেতেন, আর সেই চিঠিটা তিনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পৌঁছে দিতে পারতেন, তাহলে কোথাও শুভেন্দু অধিকারীকেও বাগে পাওয়া যেত। শুভেন্দু অধিকারী যেভাবে এই চাকরিহারাদের চাকরি হারানোর দায় পুরোপুরিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে চাপিয়েছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা ব্রাত্য বসুদের কাছে, মানে তৃণমূলের কাছে কিন্তু একটা হাতিয়ার চলে আসতো। আর সেই হাতিয়ারটা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলির চিঠি। কেননা সেই চিঠিতে অভিজিৎ গাঙ্গুলি রাজ্য সরকারকে মানবিকভাবে এই যোগ্য চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থার কথা বলতে চেয়েছিলেন। অর্থাৎ যে মানবিকতার গুমর মমতা বন্দ্যোপাধ্যায় করেন, তার সরকার করে, সেই মানবিকতাকেই সিলমোহর দিয়ে অভিজিৎ গাঙ্গুলি এই ব্রাত্য বসুর হাতে চিঠিটা দিতেন এবং যোগ্য চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দেওয়ার আর্জি জানাতেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসুদের কাছে বিরোধী পক্ষের এমন একটা চিঠি, এমন একটা হাতিয়ার চলে আসতো, যে হাতিয়ারটাকে সামনে রেখে তারা শুভেন্দু অধিকারীকে কিন্তু পরে খোঁচাটা দিতে পারতেন। কিন্তু দুঃখের বিষয়, কপাল খারাপ যে ব্রাত্য বসুর হাতে সেই চিঠি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু দিলেন না। তার বদলে কিন্তু তিনি একটা খেল দেখিয়ে দিলেন। আর সেই খেলটা হলো যে তিনি একেবারে সেই চিঠিটা মিডিয়ার সামনেই কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে কিন্তু আকাশে বাতাসে উড়িয়ে দিলেন। আর এতেই কোথাও যেন ব্রাত্য বসুর মতো শিক্ষামন্ত্রীর আতে ঘা লাগলো। আর আতে ঘা লাগতেই তিনি যথারীতি বাইরে বেরিয়ে এসে মিডিয়ার সামনে অভিজিৎ গাঙ্গুলির এই যে চিঠি হাতে বিকাশ ভবনে না আসা,
সেই নিয়ে ফোঁস করে বসলেন। আর ফোঁস করতে গিয়ে তিনি ঠিক কি বললেন বন্ধুরা দেখুন। পুরো ব্যাপারটা উনি নিজেই আসতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কথা অনুযায়ী দলমতের ঊর্ধ্বে উঠে ওনার দলীয় পরিচয় ভুলে গিয়ে সাংসদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী কাছে তিনি একটা আবেদন করেছিলেন। আমি বলেছিলাম যে মিডিয়ার কাছে আবেদন না করে লিখিতভাবে আবেদন করুন। তিনি আমার কাছে মুখ্যমন্ত্রী চিঠি দিতে আসারই কথা ছিল। অর্থাৎ তারপরেও তিনি এলেন না। মানে আমার একটা লোককবিতার পংক্তি মনে পড়ছে, লোকগানের, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। মুখ্যমন্ত্রীর কাছে উনিই বলেছিলেন আসবেন, মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন আমার মাধ্যমে, মুখ্যমন্ত্রীর কাছে এটার একটা বিচার চাইবেন। তারপর উনি ব্যাক আউট করলেন এবং এই যুক্তিটা কোনো যুক্তি হতে পারে না যে যুক্তি উনি বলছেন। শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। ফলে উনি আমার সঙ্গে দেখা করে এবং ওনারই দেওয়া সময় আমি সেই সময় বসেছিলাম, তো উনি এলেন না। ওনার এটা ব্যাপার, উনি দলীয়ভাবে কোনো বিপদে পড়লেন কিনা, দলীয় কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো কিনা, দল ওকে বারণ করলো কিনা, পরে এই ক্ষেত্রে ওনার কোনো অসুবিধা হবে কিনা এটা উনি বলতে পারবেন। কিন্তু আমরা ওনার জন্য হাত বাড়িয়ে বসেছিলাম। উনি তো এসএসসিতে গেছিলেন, তো এসএসসিও তো সরকারি সংস্থা, অটোনমাস সংস্থা, তা সেখানেও গেলেন প্রতিবাদে, সেখানে না যেতে পারতেন। এ ঘটনা তো সকালবেলা ঘটেছে। উনি বলছেন যে লাঠিচার্জের প্রতিবাদে উনি আসেন, তাহলে এসএসসি অফিসে গেলেন কেন? এসএসসিও তো সরকারি সংস্থা, এসএসসি অফিসটা বয়কট করতে পারতেন। এটা তো জিজ্ঞেস করেছেন যে এখানে এলেন কেন? তাহলে এই প্রশ্ন কি এখানে এতগুলো গণমাধ্যম আছে, আপনারা কি জিজ্ঞেস করেছেন? এসএসসি একটি সরকারি সংস্থা, আপনারা আপনি বিকাশ ভবনে আপনার দেওয়া সময় অনুযায়ী আপনি যাবেন না বলছেন সরকারি কাজের প্রতিবাদে, তাহলে এই এসএসসি অফিসে এলেন কেন? দেখা করলেন কেন এসএসসি চেয়ারম্যানের সাথে? 3 দফা দাবি এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বসে করলেন কেন? কি বেরিয়ে গেছে? বাড়ি থেকে গাড়ি ঘুরিয়ে নিতে কতক্ষণ? আপনার কি মনে হয় যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় না আসার পিছনে রাজনৈতিক কারণ আছে? এই লাঠিচার্জের কারণটা কোনো কারণ নয়? এসএসসি অফিসে গেলেন কেন? এসএসসি তো সরকারি অফিস। ওনার দেওয়া টাইম, উনিই বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি দেখা করতে চাই, তার বদলে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা হলেও চলবে। তারপর উনি বলছেন যে আমি শিক্ষা দপ্তরে গিয়ে যাবো না, সরকারি প্রতিবাদ। এসএসসি তো সরকারি অফিস। আপনারা কেন জিজ্ঞেস করলেন না যে আপনি কেন এসএসসি অফিসে এসেছেন? আরে সরকারি প্রতিষ্ঠান তো, জিজ্ঞেস করতে পারতেন। আগে কিসের তালিকা? এগুলো তো এসএসসি বলবে, এসএসসি কে জিজ্ঞেস করুন। এগুলো টেকনিক্যাল প্রশ্ন, এগুলো টেকনিক্যাল প্রশ্নের উত্তর এসএসসি নিশ্চয়ই আপনাদের দেবে, এসএসসি সংক্রান্ত। নেক্সট উইকে তো এই কেসটা কোর্টে উঠছে, মানে আমাদের এখানকার যে কেসটা সুপ্রিম কোর্টে, তো এটা কি মেনশন মানে স্টেট করছে, মানে এই বিষয়টাকে মেনশন? এগুলো তো এখন আমি বলবো না, এগুলো যখন যে দিন আসবে আপনারা দেখতে থাকুন। কোথায় আমরা জানি না, কোথায় সেটা কোনো একটা সিল খামে কিছু একটা কাগজ দিয়েছে, সে কি কাগজ আপনি দেখেছেন? হয়তো আমি দেখিনি, আমি জানি না, কোনো এক্সেন্ডেল ফলো করি না। বন্ধুরা আপনারা দেখলেন যে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী রাজ্যের, তিনি অভিজিৎ গাঙ্গুলির চিঠিটা হাতে না পেয়ে কতটা হতাশ, এবং তাকে বারবার কিন্তু এই প্রশ্নটা করতে শোনা গেল যে এসএসসির মতো সরকারি দফতরে অভিজিৎ বাবু যেতে পারলেন, অভিজিৎ গাঙ্গুলি কৌস্তব বাগচিরা যেতে পারলেন, কিন্তু বিকাশ ভবনে আসতে পারলেন না। বিকাশ ভবনে আসতে গিয়ে তাদের কি অসুবিধে হলো? তারা যদি এসএসসির অফিসে যেতেই পারেন, সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করতেই পারেন, তাহলে কেন তারা বিকাশ ভবনে এলেন না? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখাটা করতে পারলেন না? এই প্রশ্নটা কিন্তু বারবার ব্রাত্য বসুকে করতে দেখা গেল। আর এখানেই কোথাও যেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়েরও মুখে একটা ঝামা ঘষে দিলেন। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসির এই যে দায়, যোগ্য অযোগ্যদের বাছাই না করতে পারার যে এসএসসির দায়, সেই দায়টা কিন্তু ঝেড়ে ফেলেছেন। তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে এসএসসি
অন্য জিনিস, এসএসসি পুরোপুরিভাবে স্বাধীন দপ্তর হিসেবে কাজ করে। সেখানে কি কাজ হয়েছে, কি নিয়োগ হয়েছে, কি দুর্নীতি হয়েছে, সেটা তিনি কিছুই জানেন না। অর্থাৎ সরকারি দফতর হলে কি হবে, এসএসসি এমন একটা দফতর যে দফতরের কোনো খোঁজ খবর মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছয় না কিংবা তিনি জানেন না। অথচ উল্টো দিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বারবার এসএসসিকে বিকাশ ভবনের সঙ্গে তুলনা করছেন। আর এখানেই যে প্রশ্নটা উঠছে যে যেভাবে এদিন ব্রাত্য বসু এসএসসিকে সরকারি দফতর বলে দাবি করলেন, তাতে কোথাও কি এটা প্রমাণ হয়ে যায় না যে এসএসসি যেহেতু সরকারি দফতর আর সমস্ত সরকারি দফতরের প্রধান যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে আজ এই যে এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা বাছাই করতে পারলো না, লিস্ট তৈরি করতে পারলো না, তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বর্তায়। তাছাড়া বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন যে ব্রাত্য বসুকে যখন এই চাকরিহারাদের মামলা নিয়ে শিক্ষা দপ্তরের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জিজ্ঞেস করা হলো, তখন কিন্তু ব্রাত্য বসু কি বললেন যে সে বিষয়ে তিনি এই মুহূর্তে কোনো কিছু বলতে পারবেন না। এই বিষয়ে তার কাছে কোনো ইনফরমেশন নেই, এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। যেটা মুখ্যমন্ত্রী বলেছেন সেটাই তিনি জানেন এবং সেটাই তিনি বললেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার বাইরে, বক্তব্যের বাইরে একটি কথাও বলার যে ক্ষমতা এই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেই, সেটাও কিন্তু এদিন মিডিয়ার ক্যামেরায় ধরা পড়ে গেল। আর সেই কারণেই হয়তো বিরোধীরা এই ব্রাত্য বসুকে ধামাধরা শিক্ষামন্ত্রী হিসেবে কটাক্ষ করে থাকেন। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।